এসএসসি সেট ও ফাংশন 2.1 থেকে বোর্ড পরীক্ষায় এখান থেকে মূলত 3 টাইপের কোশ্চেন আসে। আজকের ভিডিওতে আমরা যেই টাইপটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে অঙ্কটা বোর্ডে আসেই ওই অঙ্কটা সমাধান করব। দেখো এখানে কি বলছেন, এ সেটের একটা মান দেওয়া আছে, বি সেটের একটা মান দেওয়া আছে, এখন সি সেটের কোনো মান দেওয়া নাই, কিন্তু কি বলছে, সি সমান এ ইউনিয়ন বি। বলে আমাদেরকে দেখাতে বলছে যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2n কে সমাধান করে, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। আমি আগেও বলছি, আমি হয়তো একটু এক্সট্রা কথা বেশি বলি তোমাদের বোঝার সুবিধার্থে। আগে প্রশ্ন করবা, ফার্স্ট হচ্ছে আগে প্রশ্ন হবে, পর কি চাইছে, আচ্ছা আমরা পড়লাম। এখন দেখো আমাদের মূল মূল কাজ কি, এই যে পি অফ সি। এখন সি এর মানকে আমরা জানি জানি না, কিন্তু সি এর মান বের করার ওয়ে তারা দিয়ে দিচ্ছে। এই যে এ ইউনিয়ন বি, যাই ওইটা কার মান, সি এর মান। ফার্স্ট আমাদের এই অঙ্কে এর মান লাগবে, বি এর মান লাগবে। আমরা লিখবো দেওয়া আছে, দেখি আমরা দেওয়া আছে, দেওয়া আছে। এই যে এর মান আর বি এর মান আমি লিখি এ বি। বি এর মান কি দেওয়া আছে আমাদের, এ বি সি। সি কি দেওয়া আছে আমাদের, সি। সি দেওয়া আছে আমাদের এ ইউনিয়ন বি। এবার আমরা কি করবো, এখানে এ এর জায়গায় এই যে ই মানটা বসাবো, আর বি এর জায়গায় বি সেটের মান বসাবো। এ বি ইউনিয়নের ইউনিয়ন, বি এর জায়গায় এ সেটের মান এ বি সি। এখন তোমরা যারা জানো না তাদের জন্য বলছি, এই যে ইউনিয়ন মানে কি জানো, তুমি যদি কোনো সেটের মাঝখানে বসে দাও, ওর কাছে কি জানো, ও দুই পক্ষ থেকে সব নিয়ে নিবে। কি বলছি, সব নিয়ে নিবে, কিন্তু কোন সেটের উপাদান দুইবার নিবে না, একবারই হবে। সেটের উপাদান কখনই, একটা উপাদান কখনোই দুইবার হবে না। যেমন এখানে এ আছে, এখানে আছে, ও একবারই নিবে, আমরা একবার। তারপরে এখানে বি আছে, এখানে B আছে, দুইটা থেকে একটা নিবে। এখানে আর কিছু না, এখানে সি আছে, আমি কি বলছি সব নাই, সি রেখে ফেলবো, সি। আমরা সি এর মান পেয়ে গেলাম। তারপর নিচে লিখবা সি এর উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা। এটা এন দিয়ে লিখবে, এন সমান লিখবে, কমা দিয়ে এন লিখবে, এন সমান কয়টা, গণ, এখানে কয়টা আছে, 1 2 3, মানে 3। এখন আমরা কি বের করবো, এই যে এটা পি অফ সি। পি অফ সি আমরা বের করবো, এখানে করি পি অফ সি। এটা অনেক ইজি, কিন্তু এটা অনেকে মানে পেঁচায় ফেলে। দেখো এখানে এই যে যে উপাদানগুলো আমরা এখানে পেয়েছি, এগুলোকে আমরা কত ভাবে সাজাইতে পারি, মানে এই সেটটাকে আমরা ভেঙে ভেঙে কত ভাবে সাজাইতে পারি। ফার্স্টে তোমরা কি করবা, সিঙ্গেল লিখবা একটা করে, এ, তারপরে বি, তারপরে সি। ফার্স্টে সিঙ্গেল, তারপরে জোড়ায় জোড়ায় এই যে এ বি, দেখো এ বি, তারপরে আবার কি এই যে এ সি, এ সি। এখন দেখো কখনোই কখনোই মাথায় রাখবা, এটা অনেকে ভুল করে, তো উল্টা দিক থেকে লেখা যাবে না, বি এ লেখা যাবে না, এই পাশ থেকে লিখবা। এ বি লিখছি, এ সি লিখছি, এখন কি লেখা যায়, বি সি, বি সি। এখন দুইটা করে লেখা যায় না, এবার কি সবগুলো একসাথে, তিনটা, এ বি সি, এ বি সি। তারপর কি, অবশ্যই শেষে একটা ফাঁকা সেট দিবা, কি দিবা, ফাঁকা সেট। তারপরে আরেকটা সেকেন্ড ব্রেকেট দিবা, বোর্ডার, বোর্ডার আছে, সব শেষে আরেকটা সেকেন্ড ব্রেকেট হবে। তারপরে সেম, এই যে এ লেখা সেম, বাংলা লেখা সেম থাকবে, এর উপাদান সংখ্যা। এখন কার উপাদান সংখ্যা, পি অফ সি, পি অফ সি এর উপাদান সংখ্যা কয়টা, এখানে গণ 1 2 3 4 5 6 7 8, এখানে 8 লিখো। এখন এই যে উপাদান সংখ্যাটা হইব, এটা তোমরা আগে থেকে জানতে পারবা কিভাবে, সেটা হচ্ছে এই সূত্রের মাধ্যমে, 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, এই সূত্রের মাধ্যমে। n এর মান কত, n এর মান হচ্ছে উপাদান সংখ্যা 1 2 3। যদি এখানে আমরা 3 বসাই, কত হয় 8।
যদি তোমার 8টার কম এখানে আসে না, উপাদান সংখ্যা 3টা, এখানে যদি 8টার কম আসে, তখন তোমার বুঝতে হবে কোথাও তোমার অঙ্কে ভুল আছে। ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এখন এখানে কি করবা, আমাদের কি বলছে, এইটা প্রমাণ কত আছে, 2n। সব সময় এখানে 2 লিখে দিবা, ফার্স্ট থেকে একবার 2 2 লিখো। তারপর কি লিখবে এখানে, এই যে উপাদান সংখ্যা কয়টা আসছে, 3টা, এখানে 3 লিখে দিবা। এটা যারা বাঙাইতে পারো তারা তো এমনিতেই লিখতে পারবা যে 2 এর উপর পাওয়ার 3 দিলে 8 হয়। যারা না পারবা তাদের জন্য বলতেছি, তুমি এখানে যে মানটা আসবে না, 2 লিখবা, লেখার পর ওই মানটা বসিয়ে দিবা, এটা এমনিতেই মিলে যাবে। এখন 2 টু দি পাওয়ার 3, এই 3 কার মান দেখো তো, কার মান, n এর মান, তাহলে এখানে কি হবে, n, এখানে লিখে দিবে, শেষ। দেখো আমাদের এটাই বলছে, দেখাই সহজ হয়ে গেছে। তোমাদের 3টা থাকে, 4টাও থাকে মাঝে মধ্যে, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটা আবার রিপিট করতেছি। দেখো যাদের হয়ে গেছে তারা স্কিপ করে চলে যাইবা, আর যাদের হয় নাই, যাদের বুঝতে আরো সমস্যা আছে, তাদের জন্য এটা আবার রিপিট করতেছি। ফার্স্টে আমাদের ডিরেক্টলি এরকম মান দিয়ে দিবে না, যে এখানে যেরকম একবার মান দিয়ে দেয় নাই, এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, সি এর মানটা একটু ঘুরে দিচ্ছে। ফার্স্ট আমরা কি করবো, এই যে আমাদের এ ইউনিয়ন বি এর মান যেটা, ওইটাই কার মান, সি এর মান, এটা ফার্স্ট আমরা বের করছি। দেখো এই যে আমরা এখানে এর মান লিখছি, বি এর মান লিখছি, তারপর সি সেটটা লিখছি, লেখার পর দেখতে পাচ্ছি এখানে এর মান আছে, এ সেট এখানে লিখছি, আর এই যে বি এর জায়গায় বি সেটের মান লিখছি। এটার কাজ কি, সব নিয়ে নেয়, সব নিবে, কিন্তু কোনোটা দুইবার লেখা যাবে না, উপাদান রিপিট করা যাবে না, একবার লিখবা। তো আমরা এখানে এ বি সি, উপাদান একবার লিখবো, লিখলাম। এখন উপাদান এখানে লিখবো, এই বাংলা লেখা সেম, এই বাংলা লেখা একদম সবসময় একই লিখবা, জাস্ট সি থাকলে সি হবে, অন্য যাই হবে তার কি এখানে লিখবা, কিন্তু এটা সেম, এতটুকু পুরো সেম, আর এটা চেঞ্জ হবে। সি এর উপাদান সংখ্যা n, এখানে n ধরবো সবসময়, সবসময় কত 3। তারপরে এই যে পি অফ সি বের করবো, এই যে এখানে যে মানগুলো আছে, ফার্স্টে সিঙ্গেল একটা করে, 1 2 3, এই যে 1 2 3, পরে জোড়ায় জোড়ায় এ বি এ সি, তারপর আবার বিসি, তারপরে এ বি সি বিসি, লাস্টে অবশ্যই একটা ফাঁকা সেট দিবা। তারপরে এখানে দেখবা যদি 3টা হয় ফিক্স, এখানে 8 হবে, মানে এখানে 8টা হবে। যদি কম হয় তোমার অঙ্ক ভুল হয়েছে, যদি বেশি হয় তাও ভুল হয়েছে। তারপরে লিখবে সেম, দেখাইছে এটাই, পি অফ সি এর উপাদান সংখ্যা 8, তারপর এখানে 2 দিয়ে দিবে, 2 দেওয়ার পর দেখবা যে 2 এর উপর পাওয়ার কত দিলে 8 হয়, 3 দিলে, এখানে 2 দি পাওয়ার 3, আর 3 কার মান, এই যে এর মান, এই জন্য n, শেষ। কত সহজ, তাই না? দেখো তোমাদের কাজ কি, তোমরা যখন আমার ভিডিওগুলো দেখো, তখন অবশ্যই হাতে একটা কলম আর খাতা নিয়ে নিবা। এমনি অঙ্ক তো দেখে লাভ নাই, তুমি পড়াগুলো ভুলে যাবা, মেইন হচ্ছে প্র্যাকটিস করতে হইব। ঠিক আছে? এখন তোমরা বাসায় এটাকে আবার ফার্স্ট এটাকে দেখো, প্রথম হইতে আছে এটাকে একবার করবা না দেখা, একবারই করবা, একবারই সব। তারপর এটা চেঞ্জ করবা, এই যে এ বি সি এর পরিবর্তে সংখ্যা নিবা 1 2 3। তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা এই যে আমি সেম দিয়ে দিলাম, এখানে তোমরা মনে করো 1, এখানে 2, আর এখানে 1 2 3, আর এখানে তোমরা তারপর এটা মান বের করে নিবা। তারপর তোমরা এই যে 1 2 3 এটা দিয়ে করবা বাসায়। হ্যাঁ, তারপর 4টা যেটা, ওটাতে ট্রাই করবা। আমি পরে ইনশাল্লাহ 4টা যেটা, ওটার ভিডিও বানাই দিব। ঠিক আছে? যদি তোমরা পারো ভালো, না পারলে আমি চেষ্টা করবো ওটা ভিডিও পরে তোমাকে দিয়ে দিব। একই নিয়ম, জাস্ট এটা একটু আলাদা হবে আর কি। ঠিক আছে? আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।